হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে পড়েছি লে সিটি এক্সপ্লোর করতে। ফার্স্টেই চলে এসেছি লে প্যালেস, আমাদের সামনেই আছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের লাদাখ ট্যুরের ডে 2 আর আমরা সকাল 8টার সময় বেরিয়ে পড়েছি। ফার্স্টে আমরা চলে যাব লে প্যালেস। 17th সেঞ্চুরিতে রাজা সেঙ্গে নামগ্যাল এই লে প্যালেসটি তৈরি করেছিলেন এবং তখন থেকে এটি লে শহরের একটি ঐতিহ্য বহন করে আসছে। এই লে প্যালেস থেকে অসাধারণ একটা ভিউ দেখতে পাওয়া যায়। পুরো লে শহরটা এবং পাহাড়, বরফ সব কিছু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখন সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্যালেসটি ওপেন থাকে ভিজিটার্সদের জন্য, আর পার হেড 15 টাকা করে এখানে এন্ট্রি ফি রয়েছে। আসুন ভেতরে গিয়ে আমরা প্যালেসটি ঘুরে দেখি আর জেনে নিই কিছু হিস্ট্রি। প্যালেসের ভিতরে এন্ট্রি করার পর বিভিন্ন রকম বোর্ডস আমরা দেখতে পেয়েছি, যেটার মধ্যে বিভিন্ন রকম হিস্টোরিক্যাল ইভেন্টস এই প্যালেস রিলেটেড এখানে মেনশন করা হয়েছে। আর এখান থেকে আমরা জানতে পেরেছি যে এই প্যালেসে 100টারও বেশি রুম রয়েছে, কিন্তু বেশিরভাগ রুমই এখানে আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এখানে মানে ভিজিটার্সদের যেতে দেওয়া হয় না সেই রুমগুলোতে, আর খুব কম রুমই এখনও পর্যন্ত ভিজিটার্সরা যেতে পারেন, কারণ সেগুলো একটু বেটার পরিস্থিতিতে রয়েছে। এই প্যালেসটি এতটাই বড় আর এত কিছু আছে দেখার যে এখানে মোটামুটি আপনাদের ভালোভাবে ঘুরতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবে। তো ভীষণ সুন্দর, মানে এক একটা জায়গা আছে যেখান থেকে পুরো শহরটা আপনারা দেখতে পাবেন। বিভিন্ন রকম ছোট বড় মন্দিরও রয়েছে এই প্যালেসের ভেতরে, তো সেটাই আমি আপনাদের এখন দেখাবো। এত পুরনো একটি জায়গায় এসে একটা আলাদাই অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে যেন ইতিহাসের পাতায় অনেকটা সময় আমরা পিছিয়ে গেছি। এখানে টোটাল 9টা ফ্লোর পর্যন্ত আপনারা এক্সপ্লোর করতে পারবেন, আর প্রত্যেকটা ফ্লোরে এক একটা রুম রয়েছে, যেগুলো আলাদা আলাদা নামও রয়েছে। আবার এই প্যালেসে এসে আপনারা লে শহরের সম্বন্ধে, এখানকার হিস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। সব মিলিয়ে একটা আলাদাই অনুভূতি আপনাদের হতে চলেছে। আর এই লে প্যালেসকে আমি 100% রেকমেন্ড করব। লে প্যালেসের পর আমরা এখন চলে যাব আরেকটি ফেমাস জায়গা, যেটা হচ্ছে ঠিকসে মনাস্ট্রি। ঠিকসে মনাস্ট্রির ব্যাপারে আমরা আগেও অনেক কিছু জানতে পেরেছি। এখানে যখনই দালাই লামা আসেন উনি এখানেই থাকেন, মানে যতদিনই আসেন ঠিকসে মনাস্ট্রিতেই থাকেন। আর এটি হচ্ছে লে শহরের সবথেকে বড় মনাস্ট্রি। লে শহর না, অ্যাকচুয়ালি এটি লাদাখের সবথেকে বড় মনাস্ট্রি যতদূর আমরা জানি। এই মনাস্ট্রিটা এতটাই বড় যে এইখানে আপনাদের পুরো মোটামুটি ঘুরে দেখতে গেলে 2 ঘন্টা মতন সময় লেগে যাবে। ঠিকসে মনাস্ট্রির ডিস্টেন্স কিন্তু লে থেকে প্রায় 30 কিলোমিটার, আর এই শহরটির নাম হচ্ছে ঠিকসে, তাই এই মনাস্ট্রির নামটাও ঠিকসে মনাস্ট্রি হয়েছে। আর এখান থেকেও পুরো শহরটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন। সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত মনাস্ট্রি ওপেন থাকে, আর পার হেড 30 রুপিস করে এন্ট্রি ফি রয়েছে। আমি অনেক মনাস্ট্রি ঘুরে দেখেছি, কিন্তু এই মনাস্ট্রিতে যেটা সবথেকে ইউনিক ব্যাপার আমার নিজের চোখে পড়েছে, সেটি হচ্ছে এখানে বৌদ্ধিস্ট অনেক দেবদেবীর আপনারা হিস্ট্রি জানতে পারবেন, আর আপনারা অনেক দেবদেবীর মূর্তিও এখানে দেখতে পেয়ে যাবেন। যেরকম আমাদের বলা হয় দশমহাবিদ্যার দেবদেবী, কিছু বৌদ্ধিস্ট দেবদেবীর সাথে মিল রয়েছে, সেগুলোও আপনারা দেখতে পেয়ে যাবেন।
আমাদের হিন্দু ধর্মে যেরকম তারা মায়ের অনেক রকম রূপ রয়েছে, অনেক রকম নাম রয়েছে, বুদ্ধিস্টদেরও সেই সেমই তারা মায়ের বিভিন্ন রকম রূপ, বিভিন্ন রকম নাম রয়েছে, যেগুলো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। তারা মা ছাড়াও শিব ঠাকুরের যেরকম হিন্দু ধর্মে বিভিন্ন রকম রূপ রয়েছে, বিভিন্ন রকম নাম রয়েছে, সেই ঠিক সেরকমই বুদ্ধিস্টদেরও বিভিন্ন রকম ভৈরব রয়েছে, তাদের নাম, তাদের রূপ বিভিন্ন রকম রয়েছে, সেগুলো আপনারা এখানে দর্শন করতে পারবেন। এই যে দেখুন, এইগুলো হচ্ছে বিভিন্ন রকম তারা মায়ের রূপ, আর নিচের নামও রয়েছে, এক একটা মূর্তির এক একটা নাম রয়েছে এখানে। এখানে তারা মায়ের সম্পর্কে অনেক গুহ্য তথ্য রয়েছে, যেগুলো আপনারা জুম করে একবার দেখে নিতে পারেন। দেখুন, এখান থেকে পুরো ঠিকসে শহরের 360 ভিউ এখান থেকে আমরা দেখতে পেয়ে যাচ্ছি। পাহাড় থেকে শুরু করে পুরো শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। আর তার সাথেই এখানে রয়েছে আরেকটি টেম্পল, যেটা ভীষণ ইউনিক। টেম্পল ছাড়াও এখানে রয়েছে একটি অনেক বড় লাইব্রেরি, যেখানে গিয়ে আমরা ভীষণ অবাক হয়ে গেছি, কারণ এখানে বিভিন্ন রকম বুদ্ধিস্ট গ্রন্থ রয়েছে, যেগুলোর কোনো পাহারাদার এখানে নেই। ভীষণ এখানে মানুষরা ভীষণ ট্রাস্টওয়ার্দি, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে এত প্রিশিয়াস গ্রন্থ এখানে এমনভাবেই রাখা রয়েছে। এই ঠিকসে মনস্ট্রিতে এসে আপনাদের মন সত্যিই খুব ভালো হয়ে যাবে, কারণ এখানকার পরিবেশ এত ভালো, এত শান্তশিষ্ট পরিবেশ। লে প্যালেস বা এই ঠিকসে মনস্ট্রি কোনো জায়গাতেই ভিডিও বা ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড নয়, তো এটাতে ভীষণ সুবিধা হয়েছে, আমি আপনাদের সব কিছু ভালোভাবে দেখাতে পারছি। ঠিকসে মনস্ট্রির পর আমরা যেখানে এসেছি সেই জায়গাটি ভীষণ সুন্দর, আর এই জায়গাটির নাম হচ্ছে শান্তি স্তূপা। এটি লে শহরেই অবস্থিত। শান্তি স্তূপার টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে সন্ধে 8টা, আর পার হেড এন্ট্রি ফি রয়েছে 30 টাকা করে। এখানকার সব জায়গারই একটা স্পেশালিটি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে লে শহরটা ভালো মতন দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ আমরা পাচ্ছি। এই স্তূপাটি তৈরি করা হয়েছিল, বুদ্ধের বিভিন্ন রকম লাইফের স্টেজ এখানে দেখানো হয়েছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
শান্তি স্তূপার পরে আমরা এখন চলে এসেছি ম্যাগনেটিক হিল। আমি শিওর কম বেশি সবাই এই জায়গাটা সম্বন্ধে শুনেছে। তো এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এখানে নাকি এমন কিছু গুরুত্ব আকর্ষণ রয়েছে যেটার দ্বারা এখানে গাড়িগুলো বন্ধ করে দিলেও ওপরের দিকে যায়, মানে নিচের দিকে না নেমে রাস্তার ওপরের দিকে ওঠে। তো আমি দেখিয়ে দিচ্ছি, জানি না দেখা যাচ্ছে কি না, বাট সবাই এখানে গাড়ি স্টপ করে দিচ্ছে একটা জায়গায় এসে, তারপরে নিজে থেকেই গাড়িগুলো এগিয়ে যাচ্ছে। ম্যাগনেটিক হিল থেকে কিছুটা দূরেই রয়েছে সঙ্গম। আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে জান্সকার রিভার আর ইন্ডাস রিভারের মিলনস্থল। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো জলের কালার একদম আলাদা রয়েছে, দুটো নদী এক জায়গায় এসে এখানে মিলিত হচ্ছে। এই জায়গাটাও অসাধারণ, আমি 100% রেকমেন্ড করব এই জায়গাতে আপনারা আসুন আর অবাক হয়ে যান। লাস্ট বাট নট দ্য লিস্ট, লে মার্কেট। অবশ্যই লে মার্কেট তো ঘুরে দেখতেই হয়। তো আমরা সন্ধেবেলা চলে এসেছি লে মার্কেট। অ্যাকচুয়ালি আজকে আমাদের সারাদিন লেগে গেছে লে শহরটি ঘুরে দেখতে। অ্যাকচুয়ালি লে শহর না, লের আশেপাশেও আমরা গেছি, যেমন ম্যাগনেটিক হিলও অনেকটাই দূরে। আর সন্ধেবেলা হয়েছে এখন, তো আমরা লে মার্কেটে চলে এসেছি। বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস এখানে রয়েছে, কোয়ালিটি ভীষণ ভালো। আমরা অনেক ড্রাই ফ্রুটসও কিনেছি এখান থেকে। আর অনেক কিছু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন রকম ফ্রিজ ম্যাগনেটস রয়েছে, চাবির রিং রয়েছে, যেগুলো বাড়ির লোকেদের জন্য আমি কিনে নিয়েছি। আর আরও কিছু নিয়েছি জিনিস, যেগুলো বিভিন্ন রকম পশমিনা শল, যেগুলো আমি আপনাদের পরে দেখিয়ে দেবো। নেক্সট কোনো ভিডিও বানাবো যেখানে আমি লে থেকে কি কি জিনিস কিনেছি সেগুলো আমি দেখিয়ে দেবো সেই ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটি হবে লে ট্যুরের 3rd ডে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বাই।